হ্যালো অ্যাসপিরেন্টস, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির যে প্র্যাকটিস ব্যাচ শুরু করেছিলাম, আজ 3 নম্বর ক্লাস। এই সেটে 30টা কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো তোমরা পজ করে নিজেরা ট্রাই করবে, কত পেয়েছো সেটা কমেন্টে জানিও, এবং এই নেক্সট ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকের ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 30 টু 50? 30 থেকে 50-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে বের করো। তাহলে 30-এর পরে মৌলিক সংখ্যা 31, 37, 41, 43 এবং 47। টোটাল কতগুলো হলো? 5টা। অপশন ডি এর রাইট আনসার। এবারে এটা দেখো, 30 থেকে 50 বলেছে বলে আমি ইজিলি বের করতে পারলাম। যদি বেশি বলতো তখন কি করতাম? আমি কি এক এক করে হিসাব করবো? তাহলে অনেক টাইম চলে যাবে। সেখানে এর একটা ট্রিক আছে, যেটা তোমরা এই নাম্বারটা মনে রাখলেই তোমরা করতে পারবে। 4 4 2 2 3 2 2 3 2 1। এটা 1 থেকে 100-র মধ্যে প্রতিটা 10 ঘরে কটা করে মৌলিক সংখ্যা আছে তা এর মাধ্যমেই জানতে পারবো। তাহলে 1 থেকে 10-এর মধ্যে 4টে আছে, 10 থেকে 20-র মধ্যে এটা সেম, এটা 20 থেকে 30, এটা 30 থেকে 40-এর মধ্যে, এটা 40 থেকে 50-এর মধ্যে, এটা 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80-র মধ্যে 3টে আছে, 80 থেকে 90 এবং 90 থেকে 100-র মধ্যে কতগুলো আছে। তাহলে আমাকে এখানে বলেছে 30 থেকে 50-এর মধ্যে। তাহলে 30 থেকে 50-এর মধ্যে যদি হয়, তাহলে এইটা 30 থেকে 40-এর মধ্যে দুটো আছে এবং 40 থেকে 50-এর মধ্যে 3টে আছে। টোটাল কতগুলো আছে? 3 আর 2 5টা আছে টোটাল। অপশন ডি এর রাইট আনসার। তাহলে এই নাম্বারটা যদি তোমরা মনে রেখে দাও, ইজিলি যে কোনো এই মৌলিক সংখ্যা কটা আছে এই টাইপের ম্যাথ করতে পারবে। 442 232 232 1 মোবাইল নাম্বার 10 ডিজিটের। নেক্সট, একটি পাম্প 2 ঘন্টার জন্য জল দিয়ে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। একটি ফুটোর কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 6 ঘন্টা সময় লাগে। ফুটোটি কতক্ষণে ট্যাঙ্ক থেকে সমস্ত জল নিষ্কাশন করতে পারবে? কি বলেছে দেখো, একটি ট্যাঙ্ক 2 ঘন্টায় জল ফিল করতে পারে এবং ট্যাঙ্কটা একটা লিকেজ থাকার জন্য, ট্যাঙ্ক প্লাস লিকেজ মানে লিকেজ থেকে জল বেরোচ্ছে এই জন্য মাইনাস, লিকেজ থাকার জন্য কত আমার 6 ঘন্টাতে ফিল করছে। তাহলে দুটোর এলসিএম বের করলে আমি ট্যাঙ্কের ভলিউম পেয়ে যাব। 6 দুগুণে 12 এদের এলসিএম। এবারে 2 3 6 6 2 6 12 এবং 6 দুগুণে 12। তাহলে ট্যাঙ্কের যদি এফিসিয়েন্সি 6 হয়, আমার ট্যাঙ্ক আর লিকেজ মিলে কত? 2 এফিসিয়েন্সি হয়েছে। তাহলে এটা কত হবে? লিকেজটা কত? 4 এফিসিয়েন্সি লিকেজের। এই 4 এফিসিয়েন্সির মাধ্যমে লিকেজ থেকে জল বেরোচ্ছে। তাহলে লিকেজটা পুরোটা যদি জল ড্রেন করে কত টাইম নেবে? তাহলে লিকেজ অ্যান্সার সমান কত হবে? 12 ডিভাইডেড বাই 4 সমান 3 আওয়ার। অপশন এ এর রাইট আনসার, একদম সোজা। কোশ্চেন 3, ইফ 30 men ক্যান হারভেস্ট আ মিয়াডো ইন 7 days, যদি 30 জন লোক 7 দিনে একটি ঘাস কাটতে পারে, তবে 21 জন লোক একই তৃণভূমি কত দিনে ফসল তুলতে পারবে? দেখো, M1 D1 ডাইরেক্ট সূত্র, M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2। এখানে ম্যান এবং ডে এবং এখান থেকে বসিয়ে ডাইরেক্ট আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে M1 D1 কত? M1 কত বলেছে? 30, D1 বলেছে 7, তাহলে 30 ইন্টু 7 সমান, এখানে কত বলেছে? 21 জন মেন কাজ করবে। তাহলে কত দিনে বলেছে? 21 ইন্টু ডি। অ্যান্সার এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব, 7 3 21 3 10 30। তাহলে ডি সমান কত? 10। অপশন এ রাইট আনসার। বা এইভাবে এই সূত্রটা দিয়ে অনেক ম্যাথ আছে, যদি এই সূত্রটা তোমরা নাও যদি জানো, ডাইরেক্ট এখান থেকে করতে পারবে। 30 জন মেন 7 দিনে একটি কাজ করে, তাহলে টোটাল কাজটা কত? 30 সাথে 210, তাহলে 21 জন মেন এটা কত দিনে করবে? ডিভাইডেড বাই 21 সমান 10, ডাইরেক্ট উত্তরের। কোয়েশ্চেন 4, একটি বাক্সে 60 টাকা আছে। এটিতে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা 5:6:8 রেশিওতে আছে। 50 পয়সা মুদ্রার সংখ্যা কত? দেখো, 1 টাকা আছে একটাতে, একটাতে আছে 50 পয়সা
আর কত আছে 25 25 পয়সা, এবং এদের রেশিওটা কত আছে 5:6:8 এ আছে, 5:6:8 রেশিওতে আছে। তাহলে আমি এখান থেকে টাকার অ্যামাউন্টটা বের করে নেব। তাহলে 1 টাকা করে 5টা কয়েন আছে, তাহলে কত 5 টাকা, 5.00, 50 পয়সা করে 6টা আছে, মানে 5 6 30, 3 টাকা, এবং 25 পয়সা করে 8টা আছে, 25 8 200, 2 টাকা। তাহলে 5 3 8 2 10, টোটাল টাকাটা হচ্ছে আমার 10 টাকা। তাহলে এই 10 টাকা এবং বক্সে কত টাকা আছে 60 টাকা। তাহলে এখান থেকে আমি কয়েনের ভ্যালুটা পেয়ে যাব, 60/10 সমান কত 6। একটা কয়েন, একটা ভ্যালু কয়েনের, তাহলে আমার এখানে 50 পয়সার কয়েন কতগুলো আছে, 50 পয়সার কয়েন আমার 6টা আছে। তাহলে 6 × 6 সমান 36। অপশন ডি এর রাইট আনসার। Question 5. Manoj marked his goods 30% above the CP and gives a 12% discount to the customers. The profit or loss percentage বের করতে বলেছে। দেখো আমি ধরে নিলাম মনোজের কস্ট প্রাইস 1000, আমি 100 ধরতে পারি, 100 ধরলে 100 এর থেকে 1000 ধরাটা ভালো, যাতে আমাদের 30%, এখানে 12% আছে, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে মার্ক প্রাইস কত বলেছে 30% অ্যাভাব, তাহলে মার্ক প্রাইসটা আমার যদি 30% অ্যাভাব হয়, প্লাস 30% এটা অ্যাভাব করেছে, তাহলে 1000 এর 30% মানে কত 300, তাহলে 1000 আর 300 1300, মার্ক প্রাইসটা হয়ে গেল 1300। এবারে কি বলেছে সেলিং প্রাইস, এবং এখান থেকে আমার ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে -12% এর ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 13 12 কত, 12 3 36, 3 12 156, তাহলে 156 টাকা আমার ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এখান থেকে যদি 1300 থেকে 156 টাকা ডিসকাউন্ট দিতে, তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে 56, 56 4 60, 60 4 200, 200 1100, 1144 টাকা সেলিং প্রাইস তার। এবারে তার তাহলে কি হচ্ছে 1000 টাকা ছিল সিপি এবং সেলিং প্রাইস হচ্ছে 1144, তাহলে লাভ হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ সমান, প্রফিট পার্সেন্টেজ সমান কি সেলিং প্রাইস মাইনাস সিপি, আমরা কি জানি এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। এখান থেকে আমি 100%, এখান থেকে আমি কি প্রফিট পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে সেলিং প্রাইস থেকে সিপিটা বাদ দিলে কত হবে 144 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, 0 0 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো 14.4% প্রফিট। অপশন সি এর রাইট আনসার, একদম সহজ। কোয়েশ্চেন 6. এ এবং বি একটি কাজ যথাক্রমে 60 দিনে এবং 20 দিনে সম্পূর্ণ করতে পারে। যদি উভয়ই একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে কাজ শেষ করার জন্য তাদের গৃহীত সময় নির্ণয় করো। একদম সহজ। এ যদি 60 দিনে করতে পারে একটি কাজ, বি করে 20 দিনে, তাহলে টোটাল কাজটা কেমন পাবো, দুটোর এলসিএম করলে আমি টোটাল ওয়ার্কটা পেয়ে যাব 60, তাদের এদের এলসিএম, তাহলে 60 একে 60, 20 3 60, তাহলে এ এর এফিসিয়েন্সি 1 এবং বি এর এফিসিয়েন্সি 3, কার্যক্ষমতা পেয়ে গেলাম এখান থেকে। এবারে দুজনে একসঙ্গে কাজ করবে, তাহলে দুজনের টোটাল এফিসিয়েন্সি কত 3 আর 1 4, 4 হলো এদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে অ্যান্সার সমান কি হবে, দুজন যদি একসঙ্গে কাজ করে 60 কাজটা, 60 ডিভাইডেড বাই 4 সমান 15। অপশন বি এর রাইট আনসার। কোয়েশ্চেন 7. স্রোতের প্রতিকূলে 144 কিমি যেতে এক নৌকা চালকের 12 ঘন্টা লাগে এবং একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে 9 ঘন্টা লাগে। স্রোতের গতিবেগ কত? ঠিক আছে, এখানে দেখো আপস্ট্রিমে কত যাচ্ছে, সে 144 কিলোমিটার আপস্ট্রিমে যাচ্ছে, যেতে কত সময় নিচ্ছে 12 ঘন্টা। তাহলে ডিস্টেন্স যদি 144 কিলোমিটার হয় এবং টাইম যদি 12 আওয়ার হয়, তাহলে আমি এখান থেকে স্পিডটা পেয়ে যাব। তাহলে আপস্ট্রিমের স্পিডটা সমান কত হবে বলো, তাহলে আপস্ট্রিমের স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত 144 ডিভাইডেড বাই টাইম কত নিচ্ছে 12 ঘন্টা আপস্ট্রিমে, সমান 12 12 144, তাহলে 12 কিলোমিটার পার আওয়ার হলো তার আপস্ট্রিমের স্পিডটা। এবারে বলেছে ওই সেম ডিস্টেন্স যাচ্ছে সে কত 9 ঘন্টাতে, সেটা ডাউন স্ট্রিমে যাচ্ছে, তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা বের করবো। ডাউন স্ট্রিমের স্পিড সমান ডিস্টেন্সটা সেম ডিস্টেন্স, তাহলে 144 কত সময় নিচ্ছে 9 ঘন্টা ডিভাইডেড বাই 9, তাহলে কত হচ্ছে 16 কিমি পার আওয়ার। ডাউন স্ট্রিমের একটা স্পিড হয়ে গেল। এবার এখান থেকে আমাকে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগের ডাইরেক্ট সূত্র কি, স্রোতের গতিবেগ যদি y হয় এর ডাইরেক্ট সূত্র কি d মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, এর ডাইরেক্ট সূত্র যখন বলবে স্রোতের গতিবেগ বের করতে, তাহলে d মাইনাস ইউ বাই 2, তাহলে d 16
ইউ হচ্ছে 12, তাহলে 16 মাইনাস 12 মানে 4, 4/2 মানে 2 কিমি পার আওয়ার স্রোতের গতিবেগ। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 8, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত 7:9, যার মধ্যে একটি হলো 900, প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত? দেখো দুটো সংখ্যা বলেছে 7 আর 9, 7:9 রেশিওতে আছে এবং একটি বলেছে 900, তাহলে এই 9টাই যদি 900 হয় তাহলে 7টা কত? 700, তাহলে 700 আর 900 এর এলসিএম কত? 63,000। ডাইরেক্ট একদম মুখে মুখে হয়ে যাবে। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 9, 230 মিটার ও 270 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 42 কিমি পার ঘন্টা এবং 48 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটে চলেছে, তারা একে অপরকে অতিক্রম করে কত সময়? দেখো আমরা কি জানি, যখন সেম ডিরেকশনে দুটো ট্রেন যাবে তখন তাদের রিলেটিভ স্পিড কি হবে? নেগেটিভ হবে। এবং যদি অপোজিট ডিরেকশনে যদি দুটো ট্রেন ক্রস করে তাহলে তার রিলেটিভ স্পিডটা কি হবে? পজিটিভ হবে। এখানে আমার অপোজিট ডিরেকশন বলেছে, তাহলে অপোজিট ডিরেকশনে যদি দুটো ট্রেন যদি ক্রস করে তাহলে এর রিলেটিভ স্পিডটা কি হবে? পজিটিভ হবে। তাহলে রিলেটিভ স্পিড সমান 42 প্লাস 48 কিমি পার আওয়ার সমান 48, 2 50, 40, 90, 90 কিমি পার আওয়ার রিলেটিভ স্পিড। এবং এখানে অ্যান্সারটা দেখো সেকেন্ডে আছে মানে মিটার পার সেকেন্ডে, তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5 × 18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 90 × 5/18 তখন 18 × 5 = 90, 5 × 5 = 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল রিলেটিভ স্পিড। তাহলে আমি এখান থেকে রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম। আমাকে বলেছে টাইম কত, টাইমটা আমাকে চেয়েছে, তাহলে আমরা টাইম সমান কি জানি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে দুটো ট্রেন ক্রস করছে, তাহলে দুটো ট্রেনের টোটাল ডিস্টেন্সটা কত? 230 প্লাস 270, 230, 70, 300, 200, 500, তাহলে 500 ডিভাইডেড বাই 25টা রিলেটিভ স্পিড, তাহলে 25, এটা কি সেকেন্ডে? 25 × 2 = 50, 20 সেকেন্ড। তাহলে টোটাল টাইমটা কত লাগলো? অপশন বি 20 সেকেন্ড। কোশ্চেন 10, 14.5% বার্ষিক সরল সুদের হারে 4 বছর পর একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 13,464 টাকা হলে প্রথমে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? দেখো এখানে কি বলেছে, এখানে সুদ আসল মিলে কত বলেছে? 13,464 টাকা হয়েছে। তাহলে বার্ষিক আমার কত পার্সেন্ট? 14.5%, এবং এটা 6 বছর ভাবে আমি ইন্টারেস্টটা পাচ্ছি। তাহলে 6 বছরে আমি টোটাল ইন্টারেস্টটা কত পেয়েছি? 14.5 × 6 সমান কত? 6 × 5 = 30, 3 1484, 87। তাহলে আমি টোটাল কত? 87% আমি ইন্টারেস্ট পেয়েছি 6 বছরে। তাহলে আমার 87% আমার ইন্টারেস্ট, এবং আমার কি ছিল? 100% আমি ইনভেস্ট করেছি। তাহলে দেখো পিটা সমান কত, মানে ইন্টারেস্ট আমি যে সামটা কত, আমি ধরলাম 100% আমি ইনভেস্ট করেছি এবং আমার ইন্টারেস্ট হয়েছে, এটা কি এসআইটা, আমি টোটাল এসআইটা পেলাম 87%। তাহলে এই টোটাল যে অ্যামাউন্টটা মানে 100 প্লাস 87, 187 এর অ্যামাউন্টটা বলেছে আমার এত। তাহলে আমি প্রথমে কত টাকা পেয়েছি, আমাকে 100% এর অ্যামাউন্টটা বের করতে হবে। তাহলে অ্যান্সার সমান কি হবে? 13,464 টাকাটা, এই টাকাটা কি আমার সুদ আর আসল মিলে, আসলটা আমার 100% এবং সুদটা কত? 87%, দুটো অ্যাড করলে কত হবে? 187। এই পার্সেন্টেজটা আমার পেলাম সুদ আসল মিলিয়ে। তাহলে আমাকে বলেছে কত? আমাকে আসলটা বের করতে বলেছে, মানে 100% আমাকে বের করতে হবে। এখান থেকে আমি ডাইরেক্ট বের করব। এবার এখানে দেখো, এখানে কেউ ক্যালকুলেশন করবে ভাগ করে করে, এখানে একজন করবে ডিজিটাল সাম লাগিয়ে। এই জন্য তোমরা ডিজিটাল সামের ক্লাস চ্যানেলে আমি দেখে একটা করিয়ে দেবো। ডিজিটাল সাম দেখো, সব নিচে কি হবে? যোগ হবে। 8 আর 9, আর 9 যদি হয় সেটা কেটে যাবে, 8 আর 9 কেটে গেল, তাহলে এটা 7। এবং উপরে দেখো 4 4 8 আর 1 9 কেটে গেল, এবং 6 3 9, মানে উপরে যদি 9 থাকে 9 এর সঙ্গে যাই গুণ করি উপরে 9 আসবে। তাহলে উপরে যেহেতু 9 আসছে তাহলে সেই অনুযায়ী 9টাই এর ডিজিটাল সাম। তাহলে এখান থেকে চেক করে নাও কোনটা ডিজিটাল সাম। 9 হচ্ছে 5 4 9 কেটে যাচ্ছে, তার মানে 7 এর ডিজিটাল সাম। এর হচ্ছে 8 7 15, 5 1 6 6, এবং এর 7 2 9, এবং এর 7 6
13 13 3 1 4, তাহলে এর অ্যান্সারটা কি হবে? অপশন সি। এর অপশন সি হবে এর রাইট অ্যান্সার। এবারে দেখো কেউ এমনি নর্মাল ভাগ করে দেখাচ্ছি কিভাবে অ্যান্সারটা বের করবে। 187 এখানে ভাগ করলে 13464 ডিভাইডেড বাই 187, এটা যদি 7 দিয়ে করি 7 7 49 4 8 7 56 4 60 6 7 6 13 4 9 9 7 16 7 এবং 3 এবং এটা 2 করলে 7 দুগুণে 14 8 দুগুণে 36 একে 37, দেখলে এখান থেকে বের হবে 7200। এর রাইট অ্যান্সার অপশন সি। তাহলে কেউ এইভাবে ভাগ করবে, কেউ ডিজিটাল সাম লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথটা করে চলে যাবে। তাই তোমরা যতটা পারো, যেখানে পারো, যার কাছ থেকে পারো, যত রকমের শর্ট ট্রিক জানা যায় সেইভাবে জানো, কারণ এক্সাম হলে যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমাদের জন্য লাভ। নেক্সট কোশ্চেন 11, 15,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 384 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এই টাইপের কোশ্চেনের ডাইরেক্ট সূত্র, এটা মনে রাখলেই করতে পারবে। সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, এর 2 বছরের যদি বলে এর ডাইরেক্ট সূত্র সমান পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার, এটা ডাইরেক্ট সূত্র। তাহলে এখানে কি বলেছে? দুজনের পার্থক্য কত বলেছে? 384 টাকা, তাহলে 384 দুজনের পার্থক্য। পি কত বলেছে? 15,000 টাকা পি, এবং এখানে 2 বছরের বলেছে এবং আরটা আমাকে বের করতে হবে, তাহলে আর স্কোয়ার বাই 100 ইন্টু 100, ক্যালকুলেশন করলেই আর এর মানটা পেয়ে যাব। 3টে শূন্য কেটে গেল 5 3 15 5 2 10 এবং 3 1 3 3 2 6 3 8 24, তাহলে আর স্কোয়ার সমান 256, 128 ইন্টু 2 256, তাহলে আর সমান কত? 16 16 256 16, অপশন এ এর রাইট আনসার। কোশ্চেন 12, এ বি এবং সি এর বেতনের অনুপাত 3:4:5, তাদের বেতন যথাক্রমে 10%, 15% এবং 20% বৃদ্ধি পেলে তাদের বেতনের নতুন অনুপাত কত হবে তা নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন আগের ক্লাসেও করিয়েছি। এ বি এবং সি এর রেশিও কত বলেছে? 3 4 এবং 5। এগুলো কি করবো? নিজের সুবিধার জন্য 00 বসিয়ে নেব, 300 400 এবং 500। 10% বৃদ্ধি হচ্ছে, প্লাস 10% বৃদ্ধি হলে কত? 300 টাকার 10% 30 টাকা, কত হচ্ছে? 330 টোটাল হয়ে গেল। এরপরে কত হচ্ছে? 15% বৃদ্ধি হচ্ছে, তাহলে 400 টাকার 15% 15 4 60, মানে 460 টাকা। এবং সি কত বেড়েছে? প্লাস 20%, তাহলে 20% 500 টাকার 100 রুপিস, 500 প্লাস 100 600 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 0 0 0 কেটে গেল সবগুলো, তাহলে 0 0 0। আর কি কাটবে? কাটবে না, তাহলে এটাই হলো অ্যান্সার। 33:46:60, অপশন বি এর রাইট আনসার। কোয়েশ্চেন 13, মান নির্ণয় বলেছে এবং এই বার, দেখো এখানেই করছি 0.46, এই 0.46 বার মাথায় একটাই আছে। এইভাবে এই টাইপের ম্যাথ আসলে কেমন করবে? যখনই উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখবে 46, এবং যার মাথায় বার থাকবে না সেই ডিজিটটা মাইনাস হবে, -4 ডিভাইডেড বাই যেই যতগুলো সংখ্যায় বার থাকবে তার জন্য একটা 9 বসবে, এবং যে সংখ্যায় বার থাকবে না তার জন্য 0 বসবে। এইভাবে আমরা করব, সবগুলোর জন্যই সেম রুলস। তাহলে এইটা যদি করি 46 - 4 মানে 42, 42/90 প্লাস 723 মাইনাস 7 ডিভাইডেড বাই, দুটোর মাথায় আছে তাহলে দুটো 9 আর একটা কত 0, মাইনাস 39 মাইনাস 3 ডিভাইডেড বাই 90 ইন্টু 7 ডিভাইডেড বাই 9। এখান থেকে ক্যালকুলেশন করি অ্যান্সার পেয়ে যাবে এবারে। তাহলে 723 713 716 716 93 36 9
4 36, তাহলে এখান থেকে হলো 42/90 প্লাস 716 ডিভাইডেড বাই 990 মাইনাস 7 4 28/90। এলসিএম কত? 990, তাহলে 90 11 11 ইন্টু 42, 11 দুগুণে 22, 2 11 দুগুণে 44, 46 প্লাস 716 মাইনাস 90 11 8 8 2 10 17 লেখ 2 1 3 308, তাহলে 6 2 8 6 2 8 6 1 7 7 4 11 308 0 7 8 3 11 সমান 870 ডিভাইডেড বাই 990 সমান, এখান থেকে ডাইরেক্ট পেয়ে গেলাম, 0 0 কেটে গেল এখানে, তাহলে 0.87 বার, এগুলোর সব মাথায় বার থাকবে। অপশন ডি এর রাইট আনসার। ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদের পেপারে। Question 14. If A's income is 40% less than B's income, কি বলেছে? যদি A এর ইনকাম B এর 40% কম হয়, তাহলে কি 40% এর ফ্র্যাকশন ভ্যালু ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে B এর ইনকাম ধরলাম 100, A এর ইনকাম কত বলেছে? 40% কম, মানে 60। তাহলে B এর আয় A এর আয়ের থেকে কত শতাংশ বেশি? কত শতাংশ বেশি? 40 বেশি, কতর উপরে? 60 এর উপরে বেশি, ইন্টু 100% করলেই পেয়ে যাব। 20 দুগুণে 40, 20 3 60 সমান 200/3% সমান 66.66। অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 15. একটি ম্যাচে 4 জন ব্যাটসম্যানের গড় রান হলো 48, যদি 3 জন ব্যাটসম্যানের রান যথাক্রমে 58, 28 ও 24 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড়ের কত রান? একদম সহজ। তাহলে টোটাল রানটা কত? 48 ইন্টু 4, 8 4 32, 3 4 4 16, 3 192, টোটাল রানটা এটা হয়ে গেল। তাহলে 3 জন রান কত করেছে? 8 8 16 4 20 0 হাতে 2 2 2 4 5 4 9, 8 8 16 4 20 0 হাতে 2 5 2 7 8 9 10 11 110। তাহলে 3 জনে রান করেছে 110, 3 জন প্লেয়ার রান করেছে কত? 110। তাহলে চতুর্থ ফোর্থ প্লেয়ারের কত রান করেছে? মাইনাস করলেই পেয়ে যাব 282। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 16. দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো 135 এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো 9, যদি একটি সংখ্যা 135 হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা কি জানি? ফার্স্ট সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল তাদের এলসিএম ও এইচসিএফ এর গুণফলের সমান হয়, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো কি বলেছে, দুটি সংখ্যা, একটি সংখ্যা বলে দিয়েছে 135, আর একটি সংখ্যা আমাকে বের করতে বলেছে এবং তাদের এলসিএম বলেছে 135 এবং এইচসিএফ কত? 9। 135 135 কেটে গেল, তাহলে তার আর একটা সংখ্যা কত বেরোলো? অপশন বি 9। একদম সহজ, পেন ধরারই দরকার নেই। কোশ্চেন 17. স্থির জলে নৌকার গতিবেগ 18 কিমি পার আওয়ার, স্রোতের গতিবেগ 4 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 44 কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় নেবে? দেখো কি বলেছে এখান, তাহলে এক্স বোটের স্পিড এটা 18 কিমি পার আওয়ার, ওয়াই এর মান কত বলেছে? 4 কিমি পার আওয়ার, এবং ডাউন স্ট্রিমে আমাকে কত টাইম লাগবে? তাহলে ডাউন স্ট্রিমের টাইম সমান কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা আমাকে কত বলেছে? 44 কিলোমিটার, এবং ডাউন স্ট্রিমে আমি যদি টাইম বের করতে যাই, তাহলে এই দুটোর কি আমাকে যোগফল হয়ে যাবে x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই 18 প্লাস 4 মানে কত? 22। তাহলে টাইম সমান কত? 22 দুগুণে 44, 2 আওয়ার। অপশন ডি এর রাইট আনসার। কোশ্চেন 18. একটি ব্যাগে 5 পয়সা, 10 পয়সা ও 25 পয়সার কিছু মুদ্রা রয়েছে। মুদ্রার অনুপাত যথাক্রমে 1:2:3। মুদ্রার মোট মূল্য 30 টাকা।
5 পয়সার মুদ্রার সংখ্যা নির্ণয় করো। কি বলেছে দেখো, 5 পয়সা, 10 পয়সা এবং 25 পয়সা কত কত রেশিওতে আছে, 1:2:3 রেশিওতে আছে। তাহলে আমি ফার্স্টে অ্যামাউন্টটা বের করে নেব। তাহলে 5 পয়সা মানে কত, 0.05, 10 পয়সা দুটো আছে মানে 0.20 এবং 25 পয়সা মানে 0.75। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 5 5 10 7 2 9 10 মানে 1 টাকা। টোটাল আমার অ্যামাউন্টটা দাঁড়িয়েছে 1 টাকা এবং এই 1 টাকার মূল্যটা কত বলেছে, 30 টাকা। এটা 30 টাকা আমার আছে। তাহলে একের মূল্য যদি 30 হয়, আমাকে 5 পয়সার মুদ্রা কতগুলো আছে বের করতে বলেছে। তাহলে 5 পয়সা সমান কত, অপশন বি 30টাই হবে। 30টা কয়েন আছে। কোশ্চেন 19, একটি মোবাইলের দাম প্রথমে 20% বাড়ানো হয়, পরে 25% কমে যায়। মোবাইলের চূড়ান্ত মূল্যের নেট শতাংশ পরিবর্তন কত। দেখো সাকসেসিভ ডিসকাউন্ট। তাহলে প্রথমে আমার বাড়ানো হচ্ছে প্লাস এক্স, তারপরটা আমার কমানো হয়েছে মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100, সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র। তাহলে +20 মাইনাস 25 মাইনাস 25 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে 20 আর 25 কত, -5 মাইনাস 25 দুগুণে 500, 500 বাই 100 মানে কত 5। দেখো 25 মানে কত 500, কেটে গেল 5 মাইনাস 5 সমান কত -10%। তাহলে কত শতাংশ হচ্ছে, -10%। চূড়ান্ত মূল্য মানে ডিসকাউন্ট পাচ্ছে 10%। কোশ্চেন 20, একজন মা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত 4:1 এবং 14 বছর পর তাদের বয়সের অনুপাত 2:1 হবে। মায়ের বর্তমান বয়স কত বছর। দেখো কি বলেছে, মাদার ইজ টু, সানের এজটা কত বলেছে 4:1, খুব ভালো, এটা প্রেজেন্ট এজ এটা। প্লাস 14 ইয়ার্স লেটার, 14 বছর পরে তাদের রেশিওটা কত হয়েছে 2:1। এই টাইপের ম্যাথ কেমন করতে হবে আগের ক্লাসেও বলেছি, একদম সহজ। ফার্স্টে আমরা কি করবো, দুজনের মধ্যে ডিফারেন্স দেখবো। 4 আর 3 এর ডিফারেন্স 3 এবং 2 আর 1 এর ডিফারেন্স 1 এবং এই একটা কি করবো, এই টোটালটার সঙ্গে গুণ করব এবং এই 3টা কি করব, এই টোটালের সঙ্গে 3টা গুণ করব। তাহলে গুণ করে নিলেই পেয়ে যাব। 1 গুণ করলে 4:1, 4:1 যেই আছে সেইভাবেই থাকবে এবং 3টা যদি গুণ করি 3 দুগুণে 6 এবং 3 একে 3 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো 1 বছর থেকে 3 বছরে আসতে আমার কত ইউনিট লাগছে, 2 ইউনিট লাগছে। এই 2 ইউনিটের ভ্যালুটাই কত বলেছে 14 বছর, 14 ইয়ার্স। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 7 দুগুণে 14, 7 ইয়ার্স। তাহলে আমার 1 ইউনিটের ভ্যালু কত দাঁড়াচ্ছে 7 ইয়ার্স। এখান থেকে আমি যে কোনো কারোর প্রেজেন্ট এজটা বের করে নিতে পারবো। এখানে আমার মায়ের প্রেজেন্ট এজ বলেছে, তাহলে মায়ের প্রেজেন্ট এজের রেশিওটা কত ছিল 4। তাহলে 7 × 4 সমান কত, 7 × 4 সমান 28 ইয়ার্স প্রেজেন্ট এজ, 28 ইয়ার্স মায়ের প্রেজেন্ট এজ। অপশন সি এর রাইট আনসার। কোশ্চেন 21, একজন ব্যক্তি 15% লোকসানে একটি বস্তু বিক্রি করেছেন। যদি 30.60 টাকায় বিক্রি করতেন তাহলে আরো 9% লাভ পেতেন। এখন 10% লাভ করতে তাকে এটি বিক্রি করা উচিত ছিল। কত টাকা বিক্রি করতে হবে এটা বলেছে। ঠিক আছে, দেখো কি বলেছে, একজন ব্যক্তি 15% লোকসানে একটি বস্তু বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে আমার সিপিটা আমার ছিল 100 ধরে নিলাম। তাহলে তার সেলিং প্রাইসটা কত, 15%, যেহেতু সে লোকসানে বিক্রি করেছে তাহলে সেলিং প্রাইস কত 85 টাকা। 15% সে লোকসানে করেছে তার জন্য কত 85। এবারে বলেছে যদি 30.60 টাকায় বিক্রি করতেন তাহলে আরো 9% লাভ পেত। তাহলে 9% যদি সে লাভ পেত, 100 যদি 9 তাহলে তার সেলিং প্রাইস কত হয়ে যেত 109 টাকা। এই যে লাভটা, এই লাভটার জন্য সেটাকে কত টাকা বিক্রি করতে হতো, এই 30.6 টাকা বেশি দামে বিক্রি করতে হতো। তাহলে এটা এখান থেকে এইটা আসতে কত ইউনিট আমার লাগছে, 5 4 9 24 ইউনিট লাগছে। তাহলে এই 24 ইউনিটের ভ্যালুটা আমার কত বলেছে 30.6 টাকা। 30.6 টাকা যদি এই ইউনিটের হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 30.6 ডিভাইডেড বাই 24 এবং এখান থেকে তাহলে আমি সিপিটা বের করতে পারবো 100 এর। তাহলে সিপি সমান ইন্টু 100 করলেই আমি সিপিটা পেয়ে যাবো ইন্টু 100। তাহলে ডিভাইড করে দিলে 0 0 0 কেটে গেল, 24 6 4 24, 6 5 30, 51, 2 দুগুণে 4
5 দুগুণে 10 সমান 5 5 এ 25, 5 255/2 সমান 12, 2 দুগুণে 4, 2 7 14.5। তাহলে এটা আমার সিপি দাঁড়ালো, সিপি 127.5 টাকা আমার সিপি কস্ট প্রাইস এটা। এবারে কি বলেছে 10% যদি আমি গেইন করতে চাই তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10। এই 1/10 থেকে আমি যদি 10 টাকাতে সিপি আমি 11 টাকায় বেচবো, তাহলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সারটা আমি পেয়ে যাব। তাহলে অ্যান্সার সমান সেলিং প্রাইস আমার সিপিটা কত 127.5, এবং আমাকে সেল করতে হবে কত 10% গেনে। তাহলে 10% কত 11/10। আমার 10 টাকা ছিল, 1 টাকা লাভে বিক্রি করবো, তাহলে 11/10 এখান থেকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। দশমিক তুললে বাই 10 সমান এটা ইন্টু এটা বাই 100 গুণ করলে 5 7 5 12 2 হাতে 1, 7 2 9 10 0 হাতে 1, 2 1 3 1 4 এবং 1 1 1 ডিভাইডেড বাই 100 সমান 140.25। অপশন এ এর রাইট অ্যান্সার। তাহলে সেলিং প্রাইসটা কত দাঁড়ালো 140 টাকা 25 পয়সা। কোশ্চেন 22, 15 জন কর্মী 48 ঘন্টায় একটি দেওয়াল বানাতে পারে, 30 ঘন্টায় দেওয়ালটি বানাতে কতজন কর্মীর প্রয়োজন? সেই M1 D1 দিয়ে করতে পারো বা ডাইরেক্টও করতে পারো। তাহলে 15 জন কর্মী যদি 48 ঘন্টায় দেওয়াল করতে পারে তাহলে এটা একটা টোটাল ওয়ার্ক। তাহলে 30 ঘন্টায় কতজন কর্মীর প্রয়োজন? 15 দুগুণে 30, 2 24, 24 জন লাগবে। তাহলে অপশন এ এর রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ। একজন পরীক্ষার্থী 25% শিক্ষার্থী একটি পরীক্ষায় 25% শিক্ষার্থী গণিতে এবং 35% শিক্ষার্থী বিজ্ঞানে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 15% শিক্ষার্থী ফেল করে তবে উভয় বিষয়ে পাস করা শিক্ষার্থীর সংখ্যা শতাংশ কত? দেখো এই টাইপের যখন কোশ্চেন আসবে, ফার্স্ট আমি কি বের করব, টোটাল আমাদের ফেল পার্সেন্টেজটা কত আমাকে বের করতে হবে। এবং এই যে ফেল পার্সেন্টেজটা বের করব, প্রথমে দেখব যে ইন্ডিভিজুয়াল যে সাবজেক্ট আছে সেখানে কতজন ফেল করেছে, তার টোটাল করে উভয় বিষয়ে যে ফেল করেছে সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ইন্ডিভিজুয়াল যে ফেল করেছে 25% তো আমার অলরেডি ম্যাথে এবং বিজ্ঞানে ফেল করেছে 35% ইন্ডিভিজুয়াল, এবং এখান থেকে আমার উভয়ে যে ফেল করেছে কত 15%, এখান থেকে আমি 15% বাদ দিয়ে দিলে আমি টোটাল যে ফেল পার্সেন্টেজটা পেয়ে যাব। তাহলে 35 আর 25, 35 40 60, 60 মাইনাস 15 সমান 15 5 20, 45% আমার টোটাল ফেল করেছে। তাহলে এখান থেকে আমার উভয় বিষয়ে পাস কারা করেছে, তাহলে পাস পার্সেন্টেজটা কিরকম বের করবো, আমরা জানি 100% হচ্ছে পাস। তাহলে 100 মাইনাস ফেল পার্সেন্টেজ 45% বাদ দিয়ে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব সমান পাস সমান কত 55% আমার পাস করেছে। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 24, এ এবং বি এর গড় বয়স 30 বছর, বি ও সি এর গড় বয়স 32 বছর এবং সি ও এ এর গড় বয়স 34 বছর। সি এর বয়স কত? দেখো কি বলেছে, এ প্লাস বি এর গড় বয়স যদি 30 হয়, এটা গড় বয়স কত 30, তো টোটাল বয়সটা কত 30 দুগুণে 60। আবার কি বলেছে, বি প্লাস সি এদের গড় বয়স 32, তাহলে এদের যদি 32 বছর বয়স হয় টোটাল বয়সটা কত 32 দুগুণে 64 64, এবং সি প্লাস এ এর গড় বয়স 34, টোটাল বয়স কত 34 দুগুণে 68। এবারে সি এর বয়স বের করতে বলেছে, তাহলে টোটাল করে দেবো। তাহলে টোটাল করলে 2a 2b 2c, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান 8 4 12 2 হাতে রইলে 6 3 18 একে 19, ক্যালকুলেশন করে 2 2 9 18 2 6 12, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হলো 96। তাহলে এখান থেকে এ প্লাস বি যদি 60 হয়ে যায় তাহলে সি সমান কত, সি সমান কত 96 মাইনাস 60 সমান 36। অপশন ডি এর রাইট অ্যান্সার, একদম সোজা। Question 25, two successive discount of 20% and 30% are given while selling an item. What is the ratio of the market price to the selling price of the item? কি বলেছে দেখো, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে 20% এবং 30%। প্রথমে তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা আমরা দেখে নেব।
20% এবং 30% এর সাকসেসিভ ডিসকাউন্ট দুটো যোগ মানে x প্লাস y মাইনাস xy বাই 100 ডাইরেক্ট সূত্র। তাহলে 30 20 50, 50 মাইনাস 30 ইন্টু 20 মানে 600 ডিভাইডেড বাই 100। তাহলে 600 কেটে গেল তো 6 মানে কত হচ্ছে 44% আমি ডিসকাউন্ট দিচ্ছি। এবং এখানে কি বলেছে রেশিও বের করতে বলেছে মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইসের। তাহলে আমি এখানে ধরে নিলাম মার্কেট প্রাইসটা 100, তাহলে মার্কেট প্রাইস যদি আমি 100 পাই 44% এর আমি ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে সেলিং প্রাইসটা কত পাবো? এখান থেকে আমি যদি -44% এর ডিসকাউন্ট দিয়ে দিই আমি কত টাকায় বিক্রি করব? 44 6 50 56 টাকায় আমি বিক্রি করব। তাহলে এই দুটোর আমাকে রেশিও বের করলেই অ্যান্সার। তাহলে 2 দিয়ে কাটবে 50 2 × 100, 2 2 × 4 8 2 × 16 28, আরো কাটবে 25 2 × 50 14 2 × 28, তাহলে কত 25:14, অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 26, একজন পুলিশ বাইক ও একটি চোরের গতি যথাক্রমে 60 কিমি/আওয়ার ও 10 কিমি/ঘন্টা ছিল। পুলিশ যদি 30 মিনিট দেরি করে চোরটিকে তাড়া করতে শুরু করে তবে কতখানি দূরত্ব অতিক্রম করে সে চোরটিকে ধরতে পারবে? কি বলেছে দেখো, ধরলাম এই ডিস্টেন্সে আছে চোর আর পুলিশটা, এখানে থিপ, এখানে পুলিশ। পুলিশের কত স্পিড বলেছে 60 কিমি/আওয়ার এবং চোরের স্পিডটা কত বলেছে 10 কিমি/আওয়ার। তাহলে পুলিশ যখন চেস করে 30 মিনিট লেট অলরেডি, তাহলে 30 মিনিটে চোরটা চলে গেছে, তাহলে 1 আওয়ারে 10 কিমি/আওয়ার মানে কি 1 ঘন্টাতে সে 10 কিলোমিটার যেতে পারে চোরটা। তাহলে 30 মিনিটে তাহলে কত যাবে মানে কত হাফ কিলোমিটার মানে 1 আওয়ার মানে কত 60 মিনিটে সে যায় 10 কিলোমিটার, তাহলে 30 মিনিটে সে কত দূর ডিস্টেন্সটা করবে হাফ কিলোমিটার সে যাবে মানে কত 5 কিলোমিটার চলে যাবে সে, 5 কিলোমিটার সে অলরেডি চলে গেছে। তাহলে এই দুজনের ডিস্টেন্সটা কত দাঁড়ালো 5 কিলোমিটার ডিস্টেন্সে দুজন মানে পুলিশটা চোরটাকে দেখলো যে এই ডিস্টেন্সে আছে 5 কিলোমিটার ডিস্টেন্সে আছে। এবারে পুলিশটা কত ডিস্টেন্সে তাকে অ্যারেস্ট করবে এখান থেকে আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি রিলেটিভ স্পিডটা পাবো, দুজন যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কত হবে 60 মাইনাস 10 মানে 50 কিমি/আওয়ার এদের রিলেটিভ স্পিডটা। না এখানে রিলেটিভ স্পিড লাগবে না, ডিস্টেন্স চেয়েছে তো। তাহলে আমরা ডিস্টেন্স সমান কি জানি স্পিড ইনটু টাইম। তাহলে পুলিশের স্পিডটা আমার কত 60 কিমি/আওয়ার, পুলিশের স্পিড যদি 60 কিমি/আওয়ার হয়ে যায় তাহলে এর টাইমটা কত ছিল এবং এর টাইম 5 কিলোমিটার সে অলরেডি গেছে, 5 কিলোমিটার 10 5 কিলোমিটার গেছে 5/50 মানে 1/10। ও হ্যাঁ ঠিক ছিল ভুলে গেল এটা। এবারে দেখো সে তাহলে কত 5 কিলোমিটার ডিস্টেন্সে আছে, তাহলে এখান থেকে আমি রিলেটিভ স্পিডটা বের করবো পুলিশ ও চোরের। 60 মাইনাস রিলেটিভ স্পিড, দুজন যদি একই দিকে যায় এদের মধ্যে কি হবে মাইনাস হবে, তাহলে 60 মাইনাস 10 সমান কত 50 কিমি/আওয়ার। তাহলে এদের রিলেটিভ স্পিড কত হলো 50 কিমি/আওয়ার এবং এদের ডিস্টেন্সটা কত 5 হলো ডিস্টেন্স, 5 কিলোমিটারের ডিস্টেন্স এদের। তাহলে এখান থেকে আমি টাইমটা পেয়ে যাবো, তাহলে টি সমান কি ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড মানে 5/50 আওয়ার। তাহলে কত হলো 5 10 মানে 1/10 আওয়ার। তাহলে টি পেয়ে গেলাম আমি এখান থেকে, তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবো যে কত ডিস্টেন্সে পুলিশটা তাকে অ্যারেস্ট করেছে। তাহলে ডিস্টেন্স অফ পুলিশ সমান স্পিড ইনটু টাইম। তাহলে পুলিশের স্পিডটা কত 60, পুলিশের স্পিড যদি 60 হয় টাইমটা কত 1/10 আওয়ার, 1/10 সমান কত হচ্ছে 0 0 কেটে গেল, 6 কিলোমিটার ডিস্টেন্সে পুলিশটা যাবে। অপশন বি এর রাইট আনসার। কোশ্চেন 27, একটি ব্যাগে 4:3:5 অনুপাতে 310 টাকার মূল্যমানের 5 টাকা 2 টাকা এবং 1 টাকার মুদ্রা রয়েছে, 5 টাকার মুদ্রার সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন আজকের 3 নম্বর কোশ্চেন করছি, আগে দুটো এই টাইপের সেম কোশ্চেন করেছি। তাহলে রেশিওটা কত অনুপাতে 5 টাকা, আমরা এখানে সব
ক্যাশে দিয়েছে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকা। কত রেশিওতে আছে? 4, 3, 5। ফার্স্টে অ্যামাউন্টে কনভার্ট করে নেব। 5 4 20, 3 2 6 এবং 5 1 5। তাহলে টোটাল টাকাটা কত হচ্ছে? 31 টাকা। এবং এই 31 টাকাটা কত টাকায় আছে? 310 টাকার আছে। তাহলে 1 ইউনিটের কত হলো? 10। তাহলে 5 টাকার মুদ্রার সংখ্যা কত? 4টে ছিল 5 টাকার মুদ্রা। 10 4 40। অপশন এ রাইট অ্যান্সার। একদম সহজ এই টাইপের কোশ্চেনগুলো। কোশ্চেন 28, কে এর কোন মানের জন্য 3572K4 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 9 এর ডিভিজিবিলিটি রুলটা কি? সমস্ত সংখ্যা কি 9 দ্বারা ডিভিজিবল হবে এবং 9টা কেটে যাবে সমস্ত, মানে টোটালটা হচ্ছে 9 দ্বারা বিভক্ত হবে। তাহলে আমি এখান থেকে 9 দ্বারা বিভক্ত হলে আমি এখান থেকে কাটা শুরু করব। 7 আর 2 9, 5 আর 4 9। তাহলে 3 আর কত যোগ করলে আমি 9 পাবো? 3 আর 6 যোগ করলে আমি 9 পেয়ে যাব। তাহলে অপশন সি এর রাইট অ্যান্সার। টোটাল সংখ্যাটা 9 দ্বারা ভাগ হতে হবে। তাহলে এখান থেকে আমি মানে টোটাল মানে কি এগুলোকে যোগ করে তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট যোগ করে কেটে দেবো। 7 আর 2 যোগ করলে 9 হবে, কেটে দিলাম। 5 আর 4 যোগ করলে 9 হবে, 5 আর 4 কেটে দিলাম। তাহলে 3 আর কে যোগ, তাহলে 3 আর কে যদি 9 হয়, তাহলে 3 আর কত 6 হলে তবেই 9 হবে। তাহলে অপশন সি এর রাইট অ্যান্সার। কোশ্চেন 29, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে? দেখো কি বলেছে। 14.28%, তাহলে এর ফ্র্যাকশন ভ্যালুটা কত? 1/7। 1/7 হলো এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এই 1/7টা এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে। তাহলে আগে ছিল 7, এটা বৃদ্ধি করে কত হলো? 8 হলো। এটা কি এলটা, এর লেন্থটা। তাহলে আমাকে এর প্রস্থটা আমাকে বের করতে বলেছে। কত হবে? যেখানে এদের ক্ষেত্রফলটা মানে এরিয়াটা কি হবে? দুজনের 1:1, দুজনের কি হবে? সমান হবে। তাহলে আমি কি 8টা যদি এখানে নিয়ে চলে আসি এবং 7টা যদি এখানে নিয়ে চলে যাই, তাহলে দেখো 8 7 56, 8 7 56, 56:56 মানে কত? 1:1। তাহলে আমার সেম হয়ে যাচ্ছে। এই যে প্রস্থটা তাহলে কত শতাংশ কমেছে? কত? 8 থেকে 7 হয়েছে, মানে কত? -1 হয়েছে। তাহলে পার্সেন্টেজ কমেছে, তাহলে কত? 1/8। 1/8 পার্সেন্টেজ কমেছে। তাহলে 1/8 ইন্টু 100% সমান কত? 12.5%। কারণ এই 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। এই ফ্র্যাকশন ভ্যালুগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে এবং ফটাফট করতে পারবে। আজকে লাস্ট কোশ্চেন, একটি ট্রেন এ স্থান থেকে সকাল 8টার সময় যাত্রা শুরু করে এবং অপর স্থান বি থেকে একই দিনে দুপুর 1:30টার সময় পৌঁছায়। যদি ট্রেনটির গতি 30 কিমি/আওয়ার হয়, তাহলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? দেখো কি বলেছে। একটি ট্রেন 8টার দিকে সে এখান থেকে ছেড়েছে এবং অন্য প্লেসে কটার দিকে পৌঁছাইছে? 1.30, 1:30টার দিকে সে পৌঁছেছে। তাহলে এর মাঝখানে কত টাইম হলো? এটা AM টু PM 8 4 12, একটা মানে 5.30 আওয়ার। 5.30 মানে কত? 5.5 আওয়ার। 5.5 ঘন্টা লেগেছে। তাহলে 5.5 ঘন্টা যদি একটা টাইম লেগে যায় এবং ট্রেনটা স্পিড বলেছে 30 কিমি/আওয়ার, তাহলে এখান থেকে আমি ডিস্টেন্স বের করতে পারবো না? আমরা কি জানি? ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড যদি 30 পেয়ে গেলাম এবং টাইম পেয়ে গেলাম কত? 5.5। এখান থেকে ডাইরেক্ট 5 3 15, 5 হাতে রইলে 5 3 15, একে 16, 0 পয়েন্ট দিয়ে কেটে গেল। তাহলে 165 কিলোমিটার রান করেছে ট্রেনটি। অপশন এ এর রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, মোটিভেশন পাবো। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা।